A very good morning to all of you. এখন বাজে 4:48 সকালবেলা। ইয়েস, আর আমরা চলে এসেছি ট্রেন ধরার জন্য ডানকুনি স্টেশনে। এখান থেকে আমরা ঘুরতে যাচ্ছি মন্দারমণি। ইয়েস, আমার বন্ধু ভুল করে দীঘা বলে দিয়েছে, হোয়াট এভার। তো দেখতে থাকো ব্লগটা, কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত, সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো শেষ পর্যন্ত। এত ভোরবেলা স্টেশনে এসে খিদে পেয়ে গিয়েছিল ভীষণ, তাই ব্যাগে কেক এনেছিলাম, সেটাই একটু খেয়ে নিলাম। ডানকুনি থেকে ট্রেন ধরে চলে এসেছিলাম আমরা প্রথমেই হাওড়া। সেখান থেকে কিছু জলের বোতল আর টুকিটাকি জিনিস কিনে চললাম এবার আমরা এসপ্ল্যানেড বাস টার্মিনাসের উদ্দেশ্যে। এসপ্ল্যানেডে এসে তো আর এক কেস হলো, বাসই খুঁজে পাওয়া যাচ্ছিল না। জাস্ট ভাবো, ইটস আ ফানি পার্ট, রাইট? দেখতে থাকো ব্লগটা, আর কি কি মজার মজার জিনিস হয় সব তোমাদের সাথে শেয়ার করবো। বেশ অনেকক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের বাস। আমাদের ট্রাভেলার্স ছিল পরমেশ্বর ট্রাভেলস। তবে এখানে বেশ কিছু জিনিস বলে দিই, আমরা কিন্তু টিকিটস আগে থেকেই প্রি বুক করে রেখেছিলাম। আর প্রাইস আর সমস্ত খরচের একটা লিস্ট আমি লাস্টে ক্লিপের সাথে অ্যাড করে দেব। সেখানে তোমরা দেখে মোটামুটি একটা আন্দাজ করে নিতে পারবে যে একদিনের জন্য কীরকম কী খরচাপাতি হতে পারে। বাসে উঠে প্রথমে এই স্ন্যাক্সগুলো ব্যাগ থেকে বের করে নিলাম, আর ব্যাগপত্র এবার চলে যাবে ওপরের ট্রাঙ্কে। ও অ্যান্ড ইয়েস, ওয়ান মোর ফানি পার্ট, এই যে স্যার আমাদের ব্যাগের চেন কেটে দিয়েছেন। যাত্রা শুরুর আগেই এগুলো হয়ে গেল। শুরু হলো আমাদের যাত্রা মন্দারমণির উদ্দেশ্যে। দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। উফ, সমুদ্রটাকে দেখতে পেয়ে যে কি শান্তি লাগছে বিশ্বাস করো। মানে আমি আর আমার ভাই ছোট থেকেই পুরো জল প্রেমী। যখন মা বাবার সাথে ছোটোবেলাতেও সমুদ্রে যেতাম, যতবারই যায় সমুদ্র যেন কখনো পূর্ণ হয় না। মানে সব সময় গিয়ে সেই ছোটোবেলার মতো আমি তো লাগেজ ফাগেজ গায়া ভাড়মে আগে ছুটেছি সমুদ্রের উদ্দেশ্যে। রুমে ঝটপট করে চেক ইন করে নিয়ে জামাটাকে একটু চেঞ্জ করে সি বিচে এক চক্কর ঘুরে এসে আমরা এখন বসে আছি ঠিক হোটেলের সামনে। এখানে একটা লন মতো করা আছে। এখানে ভীষণ খিদে পেয়ে যাওয়ায় ভাবলাম লাঞ্চটা এখানে বসে করে নিই। লাঞ্চে কি খেলাম দেখো। স্টার্টারে নিয়েছিলাম এই পেপার চিকেনটা, আর ছিল সাদা ভাত আর চিকেন কারি। রান্না ভীষণ ভালো, মোটামুটি সাফিসিয়েন্ট প্রাইস, আর খুবই হালকা রান্না। একদম সমুদ্রে হাওয়া খেতে খেতে লাঞ্চটা সেরে নিলাম। এইবার নামবো পুলে। Every night are we paradise seems so far away. Still try to দূরে সমুদ্রটা দেখতে পাচ্ছ, মানে পুল আর ঠিক তার সামনেই সমুদ্র, ফলে বুঝতেই পারছো কি দারুণ অ্যামেজিং আমরা একটা রিসর্টে ছিলাম। এবার চলো তোমাদেরকে দেখাই আমাদের রুমটা কীরকম ছিল। এইটা হচ্ছে মোটামুটি আমাদের রুম, দুজনের জন্য একদম সাফিসিয়েন্ট। ফ্যান, এসি, টিভি, ক্লিন বাথরুম, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় বিশেষ করে মহিলাদের জন্য। ক্লিন বাথরুম, 24/7 আওয়ার্স জল, মানে কোনো কিছুর কোনো অসুবিধাই নেই। এখানে একটু দেখতে পাচ্ছ আমি জামা কাপড় ধুয়ে টুয়ে মেলে দিয়েছি। আচ্ছা, আর কি দিয়েছিল, এরা কিন্তু ডেন্টাল কিট দিয়েছিল, একটা চিরুনি দিয়েছিল, আর তার সাথে দিয়েছিল একটা শ্যাম্পু আর একটা শাওয়ার জেল। মানে অ্যামেনিটিস সমস্ত কিছু এখানে মজুদ আছে। বিকেলবেলা তোমাদেরকে এবার দেখাবো, সুন্দর সামনে লনটা আছে, তারপর দোলনাটা আছে, সেগুলো তোমাদের সাথে বিকালবেলা দেখাবো। চলো। হোটেলের সামনেই এইরকম সুন্দর একটা ঘাসের লন করা, আর সেখানে এই দোলনাটা দেখতেই পাচ্ছ। বিকেলবেলার কিছু সুন্দর মুহূর্ত ওখানে কাটিয়ে এইবার দেখো অ্যাকচুয়ালি সন্ধেবেলায় হোটেলটা কি সুন্দর লাগছে দেখো। সুইমিং পুল, বসার জায়গা, এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার তোমাদেরকে দেখাবো সমুদ্রের হাওয়ার দাপট কতটা। সমুদ্রে এসে যদি সমুদ্রের পাড়েই না গেলাম সন্ধ্যাবেলা একটু হাঁটাহাঁটি করতে, তাহলে আর তো বৃথাই আসা, তাই না? তবে আই মাস্ট টেল ইউ, সমুদ্রের যা গর্জন তোমরা নিজেরাই শোনো। চলো আজকের দিনটা তাহলে এখানেই শেষ করছি। পরের দিনের ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। গুড মর্নিং টু অল অফ ইউ ফ্রম মন্দারমণি। আমরা এখন চলে এসেছি কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট করতে। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল, আর পুরো বুফে ছিল। কি খাবার রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ।
প্রথমে নিয়েছিলাম লুচির সাথে চানা মশলা, ব্রেড টোস্টও নিয়েছিলাম আর ওয়াটারমেলন, আর আমার বন্ধু নিয়েছিল ফ্রুট জুস, আর আমি একটু চা করতে চাও নিয়েছিলাম। Guys, just look at this. উত্তাল সমুদ্র, যতদূর চোখ যাচ্ছে শুধু সমুদ্রটা। কত রিসর্টের কাছে চলে এসছে দেখো, আমরা এখানে দাঁড়িয়ে, আর সমুদ্রটা জাস্ট দেখো কোথায় চলে এসছে, ঢেউ পুরো এই পর্যন্ত চলে আসছে। আওয়ার ব্রেকফাস্ট ইজ ডান, জাস্ট প্যাকিং করবো আর বেরোবো আমরা। তার আগে শেষবারের মতো সমুদ্রটা একটু দেখতে এলাম, আর তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি সমুদ্র পুরো কোথায় চলে এসেছে, তাই না? আমরা রাত্রিবেলায় একবার এসেছিলাম আফটার ডিনার, তখনও কিন্তু মানে মোটামুটি কাছাকাছি ছিল, বাট এতটা নয়। সকালবেলায় তো মানে পুরো জাস্ট নামবো সিঁড়ি দিয়ে আর সমুদ্রের জল পায়ে ঠেকবে, এরকম ব্যাপার। তো হাউজ ইউর এক্সপিরিয়েন্স? ইয়েস, ভীষণ ভালো, মানে সিবি প্লাস সুইমিং পুল যদি তোমাদেরকে দেখাতে পারি, এই যে সুইমিং পুল দুটোই তোমরা এখানে এলে একসাথেই পাবে। সো ইয়া, দেখতে থাকো ব্লগটা। জানার জন্য যে আমরা কোন রিসর্টে ছিলাম, কোথায় এসেছি, এটা আমি একদম ব্লগের লাস্টে আপলোড করবো। চলো দেখা হচ্ছে। এইবার হলো বাড়ি ফেরার পালা। এই হচ্ছে আমাদের ফেরার সময়কার বাস। বাসটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, আর এটা কিন্তু প্রি বুক আমরা করিনি, আমরা চাউলখোলা থেকেই নিয়েছিলাম। আমাদের একদিনের ট্রিপ এখানেই শেষ, আবার দেখতে দেখতে চলে এলাম সেই ইট কাঠ পাথরের জঙ্গলে। নাও উই আর হেডিং টুয়ার্ডস হোম। Adios, Mandamani. See you